আয়শা আমার আমার জীবন। ও আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে একদম একা রেখে। সে কি অন্যায় করেছে? হ্যাঁ কর্নেল, করেছে, অন্যায় করেছে। আমাকে ছেড়ে চলে যাওয়ার অধিকার কারো নেই, সেই অধিকার কারো থাকতে পারে না। তুমি নিজেই তো দেখেছ সে আসলে কতটা শান্তিতে আছে। যদি আমি অন্ধ হতাম আর এটা দেখতে না পেতাম তাহলে ভালো হতো। এই সময় আমাকে ছাড়া একা একা ও শান্তিতে আছে। এটা ইতিহাসের পাতায় কলঙ্ক হয়ে লেখা থাকুক কর্নেল। তুমি যদি আয়েশাকে জীবনে একবারও শান্তি দিতে তাহলে এমন হতো না মোস্তফা। অবশ্যই হতো কর্নেল, অবশ্যই হতো। আমি যদি সমস্ত পৃথিবীর সুখও এনে দিতাম তাও আমি দোষী হতাম। আপনি মনে হয় এখনো আমাকে চেনেন না কর্নেল জেফার। না বাবা, আমি চিনি না। আসলেই আপনি চেনেন না, সত্যি চেনেন না। আপনার কারণেই আমি আজ একটা ছোট্ট আফ্রিকান দেশের মতো হয়ে গেছি, মানচিত্রের একটা বিন্দু, অচেনা একটা পতাকা আর অজানা রাজধানী নিয়ে যা শুধু পরিচিত হওয়ার জন্যই অপেক্ষায় আছে। আবার কি হয়েছে? হ্যাঁ, আমাদের দেখা করতে হবে। কাল তুমি আমাকে মারতে পারোনি, আজ আবার চেষ্টা করবে? তুমি আমাকে চেনো, সহজে হাল ছাড়ি না। তাহলে ছেড়ো না। সংক্ষেপে বলি সদরুদ্দিন, কাল তারা তোমাকে মারার চেষ্টা করেছিল কারণ তারা জানতো যে তুমি আমাকে দোষ দিতে যাচ্ছিলে। আধা ঘন্টা পরে বেইকোজে দেখা করো। সাবধানে থেকো তুমি। তুমি কি জানো 18 বছরের নিচে কারো কাছে মাদক বিক্রি করলে তার শাস্তি 15 বছর থেকে শুরু হয়? না। কেন জানো না? তুমি তো একজন আইন বিভাগের ছাত্র, তোমার তো জানা উচিত। নিজের মামলার আইনগুলো নিজেই জানো না? আমি জানি, হ্যাঁ অবশ্যই জানি। আমি শুধু প্রশ্নটা বুঝতে পারিনি। তাহলে তুমি আমার কথা শুনছিলে না? সেজন্য দুঃখিত। যাই হোক, আচ্ছা আমরা তাহলে এখন মূল বিষয়ে আসি। আকিন, তোমার বন্ধু ফেরিদকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে আমাদের। একমাত্র ফেরিদকে খুঁজে পেলেই প্রমাণ করা যাবে যে তুমি নির্দোষ। আমি জানি। তাহলে তোমার কি কোনো ধারণা আছে তাকে কোথায় পেতে পারি? আমরা একই ডরমেটরিতে থাকতাম, তার পরিবার সিনোপে থাকে। কোনো কমন ফ্রেন্ড আছে? না, তবে যে স্কুলের কাছে আমাদের গ্রেপ্তার করা হয়েছিল সেখানে আমরা প্রায় ফেরিদ সহ যেতাম। ফেরিদের সেখানে অনেক ক্রেতা ছিল। আমার ধারণা সে এখনো সেখানে যায়, সহজে ওই জায়গাটা ছাড়বে না। হ্যাঁ, লজিক্যাল। ঠিক আছে, আমি তাহলে একটা সময় করে স্কুলটা গিয়ে দেখে আসি, পরে তোমাকে জানাবো। পরিচিত হয়ে ভালো লাগলো। আমারও। নতুন কোনো খবর আছে জুলফিকার? বাড়ি কবে মুক্তি পাবে জানো? আর একটু ধৈর্য ধরুন মেলিসা ম্যাডাম। সেমা বিষয়টা দেখছে, ও সামলে নেবে, চিন্তা করবেন না। ধন্যবাদ উমরান। আপনাকেও ধন্যবাদ উমরান। ধন্যবাদ। ঈসা কেমন আছে? ভালো, আজ তো স্কুলেও গিয়েছে। পড়াশোনা কেমন করছে? খারাপ না। স্কুলটা কি খারাপ? না না, স্কুল খারাপ নয়, কিন্তু এলাকার পরিবেশ খারাপ। সব সময় দলাদলি, মারামারি, হইচই লেগেই আছে। প্রাইভেট স্কুলে ভর্তি করে দিই? না না, ওখানেই ঠিক আছে। না, আমার মনে হয় তাসকাফা ঠিক বলছে। মাঝে মাঝে বিরক্ত হয়ে মাথা মোটা বলি কারণ ওর আসল নাম জানি, এই জন্য আমি সরি ফিল করি। সত্যি তো ওর নাম কি ছিল? এতদিন ওই নামে ডাকি যে আসল নামই ভুলে গেছি।
আমার নাম, আচ্ছা মাফ করবেন। হ্যালো, কেমন আছেন সবাই? সত্যি তো, আসল নামটা কি? ওই ফেভজিটা কিছু একটা ছিল। না না, ফেভজি না, কি যেন ছিল। না, কিন্তু কাউকে মাথা মোটা বলে ডাকা ঠিক না। কিন্তু মেলিসা ম্যাডাম, একবার ওর চেহারাটার দিকে তাকিয়ে দেখুন। হয় ওকে মোটা মাথা বলবেন, না হলে টাকলু টাইপ কিছু একটা। আমার মনে হয় তাসকাফাই বেশি মানানসই। তাসকাফাই ঠিক আছে ওর জন্য। ওরা এসব কি ফালতু বিষয় নিয়ে কথা বলছে? গুরুত্বপূর্ণ কথা বলো, গুরুত্বপূর্ণ কথা প্লিজ। মনে হয় আমরা মিথ্যা সাক্ষীটাকে খুঁজে পাবো। হ্যাঁ তার স্ত্রী সন্তান আছে, সে অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করবে। হ্যাঁ, এই তো, এইবার ঠিক আছে, এ বিষয়ে কথা বলো। ওরা কোথায় এখন? সেটাও খুঁজে বের করবো, আর একটু ধৈর্য ধরো। আশা করি হয়ে যাক। কি বললো? বেশ ভালো খবরই দিল। হ্যাঁ সঙ্গুল, হ্যালো, আমি কি সদরুদ্দিনের সেক্রেটারির সঙ্গে কথা বলছি? না প্রিয়, আমি তার প্রেমিকা বলছি। ও, তাহলে আমি সরাসরি আপনাকেই কল করেছি। কি হয়েছে, আবার টাকা চাই? অবশ্যই চাই। ঠিক আছে, আমি তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। আমার সঙ্গুল নামের অ্যাকাউন্টে নয়, আমার মনে হয় সেমা সব অ্যাকাউন্ট নজরদারিতে রেখেছে। আচ্ছা, ক্যাশ দিলে কেমন হয়? ক্যাশ মানে? তুমি ফান করছো? তুমি চাইলে আর আমি তোমাকে ক্যাশ দিয়ে দেব। আফসোস, কিছু কথা বলার ছিল। আচ্ছা, যাই হোক। কি জেনেছো? কিছু একটা তো জেনেছি। ঠিক আছে, আমি ব্যাংকে যাচ্ছি, তারপরে দেখা হচ্ছে। তুমি কি বাড়ি থেকে বের হতে পারবে? সেটা আমার উপর ছেড়ে দাও, আমি ব্যবস্থা করে নেব। ঠিক আছে, দেখা হচ্ছে। হ্যাঁ, দেখা হবে ডার্লিং। ব্যাপারটা আমার জন্য বেশ ভালোই হচ্ছে। এই যে এখানে আমি। যা ইচ্ছা করো, তুমি গুলি করবে আমাকে? আমাকে মেরে ফেলবে? তোমার কারণেই আশা মরতে বসেছিল সদরুদ্দিন। আমি তোমাকে বলেছিলাম যা করার শুধু আমার সঙ্গেই করো, সেটাই করতে চেয়েছিলাম। কিন্তু তুমি পারোনি। নিজের বুকে ছুরি বসানোর ব্যাপারে তুমি আমার মতোই ওস্তাদ। আচ্ছা হয়েছে, যা বলার বলো। গতকাল আমি তোমার জীবন বাঁচিয়েছি। তাহলে এগুলো কি? ওই লোকটা আমার কাছে একটা ঠিকানা জানতে চেয়েছিল সদরুদ্দিন, ওই সময় ছবিগুলো তুলেছে। সবকিছুর উত্তর আছে। অন্তত মাথাটা খাটাও, একবার খাটাও। তোমার নিজের মাথা অন্তত জীবনে একবার ব্যবহার করো। আমি যদি তোমাকে মারতে চাইতাম তাহলে কি হতো? তুমি থাকতে কবরে আর আমি থাকতাম জেলে। বাহারি বাবা জেলেই আছেন, তাহলে বস হতো কে? একবার মাথাটা খাটাও, ভাবো ভাবো। এই দুনিয়ায় যদি কাউকে বিশ্বাস না করে সেটা হলো তুমি। আল্লাহর কসম বললেও না। ভেতরে ঢোকো, এই যে তোমাদের নতুন গেস্ট। ওয়েলকাম ব্রাদার। ধন্যবাদ, এখানে বসো। কেউ আসলেই তাকে জিজ্ঞাসা করি, তুমি কি কারণে এখানে এসেছো? আমি একজনকে মারতে গিয়েছিলাম, কিন্তু অন্য একজন মারা গেল। কে? ওর গার্লফ্রেন্ড। একবার ভেবে দেখো, আমি যদি সত্যি তোমাকে মারতে চাইতাম তাহলে খুনি ভাড়া করতাম? আমি সোজা বাহারি বাবার কাছে গিয়ে বলতাম আয়েশাকে গুলি খাওয়ানোর জন্য তুমি দায়ী। না মোস্তফা, না। সেমা শুধু থানায় দুটো ফাইল পাঠিয়েছিল বলে তিনি ওর উপর থেকে হাত উঠিয়ে নিয়েছিলেন। তুমি প্রায় আয়েশার প্রাণটাই নিয়ে নিয়েছিলে। তোমার কি মনে হয় তিনি তোমার উপর দয়া করবেন? বলো তিনি কি করতেন? ভালো করে ভেবে দেখো। মেরে ফেলতেন আমাকে।